বাতাসে বইছে বসন্তের সুবাস, গাছে গাছে ফুটেছে নতুন পাতা, প্রকৃতিতে লেগেছে বসন্তের হাওয়া। ঋতুরাজ বসন্তকে ভিন্ন আঙ্গিকে উদযাপন করতে বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠবারের মতো বসন্ত উৎসব ১৪৩১। দিনব্যাপী আয়োজনের বিশেষ আকর্ষণ লোকজ মেলা, ফানুস উৎসব এবং তারকা শিল্পীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা। মূলত এক টুকরো গ্রাম বাংলাকে ঢাকা শহরের বুকে নিয়ে আসাই এই আয়োজনের লক্ষ্য। আবহমান বাংলার যে লোকজ সংস্কৃতি, বাংলাদেশের জন্য এটাই শেকড়। এবং এই আমাদের যে ষড়ঋতু, এই ঋতুর বৈচিত্র্য কিন্তু বাংলাদেশের অন্যতম একটা বৈশিষ্ট্য, যেটা আমাদের প্রত্যেকেরই অনুভব করা উচিত। এবং আমরা মনে করি যে বাংলা সংস্কৃতিকে যদি আমরা ধারণ করতে পারি, বাংলা লোকজ সংস্কৃতিকে যদি আমরা ভেতরে ধারণ করতে পারি, তাহলেই যে আমাদের মধ্যে যে একতাবোধের অভাব এবং আমরা যে অনেক সময় একটু বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করি, সেটা অনেকটা আমরা কাটিয়ে উঠতে পারবো। প্রতিটা গাছের পাতা পুরানো পাতা ঝরে নতুন করে আসে, সেইভাবে আমাদের জীবনেও নতুন একটা বৈচিত্র্যময় করে তোলে। শীত পেরিয়ে বসন্ত আসে, হয়তো অনেকের জীবনে আসে না, কিন্তু সবার জীবনে বসন্ত আসে। এবারের বসন্ত উৎসবে আমাদের প্রোডাকশনটা হচ্ছে কুঞ্জাবি শারিকা। তো মূলত এটা ধামাইলের একটা প্রোডাকশন, ধামাইলের গান থাকবে। তো আমাদের হচ্ছে কি ধামাইল ঐতিহ্যের যে নাচটা, এই ধামাইল ঐতিহ্যের নাচের সাথে কুঞ্জাবি শারিকার যে হচ্ছে কি যে কনসেপ্টটা, এটাকে এক জায়গায় করে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। আমি যে প্রোডাকশনটি করছি সেটা হচ্ছে ধামাইল, এবং ধামাইলে আমি রাধা চরিত্রটা করেছি। আমার গানের সাথে এটা হচ্ছে দেখানো, আমার পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে গান বাজবে এবং গান সরাসরি গাওয়া হবে এবং তার সাথে আমরা পারফর্ম করব। সংস্কৃতি আমার কাছে মনে হয় বেসিক্যালি আমাদের এডুকেশনের মতো আরেকটা অ্যানাদার পার্ট অফ ব্যাকবোন। আমাদের যেই মেরুদণ্ড, শিক্ষার সাথে সাথে আমার মনে হয় সংস্কৃতিটাও আমাদের মেরুদণ্ডের মতোই কাজ করে। সংস্কৃতিকে ধারণের মাধ্যমে একটি জাতি আরেকটি জাতির কাছে পরিচিত হয়, যা আমরা ইন্টারনেটে বসে দেখতে পারতাম না, রিয়েল লাইফে বাইরে এসে দেখতে পাচ্ছি। এটা মেলায় এসে আমরা খুব সুন্দরভাবে সেটা দেখা যাচ্ছে। বাংলা সংস্কৃতির গভীরতাকে তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ প্রতি বছর আয়োজন করে বসন্ত উৎসব। সাংস্কৃতিক আন্দোলনটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদেরকে অনেক দৃঢ়তার সাথে। এই টিএসসি থেকে আমরা যদি রাজনৈতিক আন্দোলন করতে পারি, এই টিএসসি থেকে আমরা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সাংস্কৃতিক আন্দোলনটাও করতে পারে, যে সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে হাজার বছরের বাঙালি, আমরা যে এই সংস্কৃতি ধারণ লালন করে আমরা পৃথিবীর বুকে গর্বিত, একদম গর্ব ভরে দাঁড়িয়ে থাকি যে আমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব ভাষা আছে, যেই ভাষাটা আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন। এই ভাষাকে, এই সংস্কৃতিকে লালন করা, ধরে রাখার দায় দায়িত্ব কিন্তু এই তরুণ প্রজন্মের। বাংলা ভাষার সঠিক চর্চা ও সাংস্কৃতিক আন্দোলনই সমাজের সকল ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার ও অন্ধকার দূর করে নতুন আলো নিয়ে আসতে পারে বলে মনে করেন আগতরা। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের শহুরে যান্ত্রিকতার মধ্যে যেন আমাদের গ্রামীণ যে লৌকিকতা, গ্রামীণ ঐতিহ্য, আমাদের মূল শেকড় যেন হারিয়ে না যায়, এবং তরুণ প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরা। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছে, তারা যারা বর্তমান প্রজন্ম, তারা যেন আমাদের সংস্কৃতিটাকে ধারণ করতে পারে, আমাদের ভিতরে লালন করতে পারে, এটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের এই আয়োজনের প্রতি বছরের মূল উদ্দেশ্য। বাংলা সংস্কৃতির শেকড় গেঁথে যাক তরুণ প্রজন্মের ভেতরে, কেবল প্রকৃতিতে নয়, বসন্ত আসুক সবার জীবনে। ১৯২৩ সালে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবারের মতো বসন্ত উৎসবের আয়োজন করেছিলেন। তারপর থেকেই দুই বাংলায় নানা উৎসব আর আনন্দের আবহে পালিত হয়ে আসছে বসন্ত উৎসব। এ যেন রবি ঠাকুরের ছোট গল্পের মতোই, শেষ হইয়াও হইল না শেষ। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।